হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পেন ড্রাইভকে বুট করা যায় এবং কিভাবে মাল্টি বুট করা যায় সেটা আমি এই পর্বে দেখিয়ে দেব। আর এটা আমি যে সফটওয়্যারের মাধ্যমে সেটা বেনটাই সফটওয়্যার। দেখতে পাচ্ছেন যে আমার মনিটরের স্ক্রিনে এটা আছে বেনটাই সফটওয়্যার। এটা আমি ডাবল ক্লিক দিয়ে এর ভিতরে প্রবেশ করব। আচ্ছা, ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে বেনটাই 2D নামে যেটা আছে ওইটার উপর ডাবল ক্লিক করব। আমি ডাবল ক্লিক করলে আমার বেনটাই সফটওয়্যারটা রান হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার পেন ড্রাইভটা কিন্তু এই জায়গায় অটোমেটিক নিয়ে নিছে। যাওয়ার পরে এখানে ইনস্টলে ক্লিক করবে। ইনস্টলে ক্লিক করার পর যদি এরকম আসে তাহলে বড় হাতের ইএসটা লিখে দেবেন। তো আমি বড় হাতের ইএস লিখে দিচ্ছি। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। এবার ইয়েস, আবারও ইয়েস দেবেন। ওকে, ইয়েস দেওয়ার পরে যখন এটা আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা আপডেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার পুরো প্রোগ্রেস বারটা শেষ হয়ে গেছে। এখন যার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপডেটে ক্লিক, ইয়েস। আমারটা এটা আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার ওকেতে ক্লিক করলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এবার কম্পিউটারে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যে আমার পেনটা আমার পেন ড্রাইভে ইনস্টল হয়ে গেছে। 14 জিবির মতো একটা পেন ড্রাইভ আমার পিসিতে লোড করা আছে। আমি সেটা ওপেন করলাম। ওপেন করার পর এবার আবারও দিস পিসিতে ক্লিক করলাম। যার পরে আমার যে উইন্ডোজগুলো দেবো সেই উইন্ডোজগুলো আমি এই পেন ড্রাইভের ভিতরে সিম্পলি ছেড়ে দেব। আর এই সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 এই তিনটা উইন্ডোজ আমি আমার পেন ড্রাইভে নেব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি আমার পেন ড্রাইভে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিলাম সিম্পলি। অথবা আমি মাউসের রাইট বাটন ক্লিক করেও আমি সেন্ড টুতে যাব। সেন্ড টুতে যাওয়ার পরে ভেন্টয়তে ক্লিক করলে আমার উইন্ডোজগুলো আমার পেন ড্রাইভে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার এটা লোড হচ্ছে আর আমার পেন ড্রাইভে যাচ্ছে উইন্ডোজগুলো। এই জায়গায় কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর দেখতে পারবেন যে আমার পেন ড্রাইভটাই আমার উইন্ডোজ 3 লোড হয়ে যাবে। এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। ওয়েট করার পর এবার আমরা কম্পিউটারে দিস পিসিতে আবার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে বেনটাই 3 উইন্ডোজ আমার পেন ড্রাইভে নিয়ে নিছি আমি। এবার আমি দেখবো যে আমার উইন্ডোজটা হয়েছে কিনা, আর কি ঠিকঠাক মতো বুট হয়েছে কিনা পেন ড্রাইভ। এবার আমি কম্পিউটারে রিস্টার্ট করব। রিস্টার্ট করে আমি আমার পিসির বুথে ঢুকবো। ডিলিট বাটন ক্লিক করলে আমি আমার পিসির বুথে ঢুকবো। দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটা রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরে এই জায়গায় আমি ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পরে এই জায়গায় আসবো। আসার পরে অ্যান্ড্রয়েড বায়োস্পেসে ক্লিক করব। আমি অ্যান্ড্রয়েড বায়োস্পেসে ক্লিক করলাম। আমার এটা একটা ইসোনিকের মাদারবোর্ড 41-এর। এই জায়গায় আসলাম। আসার পরে হার্ড ডিস্ক ড্রাইভে ক্লিক। এই জায়গায় যাওয়ার পরে আমার ইউএসবিটা ইন্টার প্রেস করে আমি আরও কি দিই ইউএসবিটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমি কিবোর্ড থেকে F10 প্রেস করব। F10 প্রেস করার পরে কিবোর্ড থেকে আবার ইন্টার প্রেস করব। দেওয়ার পর সাথে সাথে আমার পিসিটা কিন্তু রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিলে দেখা যাবে যে আমার উইন্ডোজটা বুট হয়েছে কিনা বা প্রপারলি বুট হয়েছে কিনা সেটা দেখা যাবে। দেখতেই পাচ্ছেন যে আমার উইন্ডোজটা আবার রিস্টার্ট হয়ে যাওয়ার পরে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার 3টা উইন্ডোজ কিন্তু পারফেক্টলিভাবে নিছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফুল ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।